সবাই যে যার শিবিরে ফিরে গেলেন। এমন সময় কর্ণ এসে ভীষ্মকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, হে কুরুশ্রেষ্ঠ, যে প্রতিদিন আপনার সামনে আসে আপনাকে অপমান করে কষ্ট দিত, আমি সেই রাধেয়, রাধার ছেলে। কর্ণের পালিকা মায়ের নাম ছিল রাধা। ভীষ্ম তখন খুব কষ্ট করে চোখ মেলে চেয়ে দেখলেন সেখানে আর কেউ নেই, শুধু প্রহরীরা আছে। ভীষ্ম প্রহরীদের সরে যেতে আদেশ দিয়ে এক হাত দিয়ে কর্ণকে জড়িয়ে ধরে বললেন, কর্ণ, তুমি এসে ভালো করেছো। আমি নারদ আর ব্যাসদেবের মুখে শুনেছি তুমি অধিরথ আর রাধার ছেলে নও, তুমি কুন্তির ছেলে। তুমি দুষ্ট দুর্যোধনের দলে যোগ দিয়ে পাণ্ডবদের নিন্দা করতে, তাই আমি তোমাকে কঠিন কথা বলতাম, কিন্তু আমি তোমাকে কখনো খারাপ ভাবিনি। আমি জানি তোমার মতো ধার্মিক, দাতা আর বীর এই পৃথিবীতে নেই। তুমি এখন তোমার ভাইদের সঙ্গে মিলেমিশে থাকো, আমার মৃত্যুতেই এই যুদ্ধ শেষ হয়ে যাক। কিন্তু ভীষ্মের অনুরোধেও কর্ণর মন ফিরল না। তিনি বললেন, পাণ্ডবদের সঙ্গে আমার শত্রুতা কিছুতেই মিটবে না। আপনি অনুমতি দিন, আমি যুদ্ধ করব। আর যদি আপনার কাছে আমি কোনো অপরাধ করে থাকি তবে আমাকে দয়া করে ক্ষমা করুন। কর্ণের কথা শুনে ভীষ্ম বললেন, যদি যুদ্ধ করবেই তবে ক্ষত্রিয়ের মতন রাগ শূন্য মনে যুদ্ধ করতে করতে স্বর্গে চলে যাও। কর্ণ ভীষ্মকে প্রণাম করে চলে গেলেন। শরশয্যায় ভীষ্মের 58 দিন কেটেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর মাঘ মাসের শুক্লপক্ষে সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ায় ভীষ্ম দেহ ত্যাগ করেন।